গুণত্রয় বিভাগ যোগে ভগবান তাই বলছে, আমি পুনরায় জ্ঞান সমূহের মধ্যে সর্বোত্তম যে জ্ঞান, তাহা আমি তোমার কাছে বলিতেছি। যাহা জানিয়া মুনিগণ এই দেহ বন্ধন হইতে মুখ্য লাভ করেছে, এই জ্ঞান যাই নাই মুনিরা মুক্তি লাভ করেছে। এই জ্ঞান না জানলে কখনো মুক্তি লাভ করা যাবে না। কোন জ্ঞান? তোমার যত জ্ঞান আছে, যত তুমি বুদ্ধিমান হও না কেন, কিন্তু গীতার জ্ঞান যদি তোমার হৃদয়ের মধ্যে না থাকে, তাহলে তুমি দেহ বন্ধন মুক্ত হয়ে কখনো মুক্তি লাভ করতে পারবে না। আর এই জন্য গীতাকে বলা হয়েছে মানব জীবনের জন্য যথোপযুক্ত সম্পদ। ভগবতীয় বৈষ্ণব গৌর ভক্তগণ প্রতিনিয়ত গীতাকে আশ্রয় করতে হবে। গীতার 700 শ্লোক, যে কোনো একটা শব্দ প্রতিদিন আস্বাদন করতে হবে। তা না পারলে গীতা উচ্চারণ করতে হবে। গীতা গ্রন্থখানা বক্ষে হৃদয়ে ধারণ করতে হবে। ভগবতী বৈষ্ণব এই জ্ঞান আশ্রয় করিয়া যাহারা আমার অর্থাৎ ত্রিগুণাতীত অবস্থা প্রাপ্ত হন, তাহারা সৃষ্টিকালেও জন্মগ্রহণ করেন না, প্রলয়কালেও ব্যথিত, অর্থাৎ জন্ম মৃত্যু অতিক্রম। দেখছেন কত সহজ জায়গা দিয়েছে। এই জঠর যন্ত্রণা বারবার ভোগ করা লাগে না। ভগবতী বৈষ্ণব গৌর ভক্ত যে ভরত, প্রকৃতি আমার গর্ভধান স্থান, আমি তাহাতে গর্ভধান করি, তাহা হইতে সর্বভূতের উৎপত্তি স্থল। ভগবতী বৈষ্ণবগণ, এ কন্তেয় দেব মনুষ্যাদি বিভিন্ন জুনিতে যে সকল শরীর উৎপন্ন হয়, প্রকৃতি তাহাদের মাতৃস্থানীয়, এবং আমি গর্ভধান করি। আসলে সৃষ্টি আমি করি। যেমন ব্রহ্মা সৃষ্টিকর্তার অহংকার করেছিল, কিন্তু ভগবান দেখাইল মূল সৃষ্টিতে একটা অধিকার দেওয়া হয়েছে। সব সৃষ্টি মূল সৃষ্টি আমার হাতে থেকে দিয়েছি। ভগবতী বৈষ্ণব গৌর ভক্তগণ, হে মহাবাহু, সত্য রজ তম প্রকৃতিজাত এই 3 গুণ এর মধ্যে অব্যয় আত্মাকে বন্ধন করিয়া রাখি। আমরা কিভাবে অবস্থান করি? দেখো, এই ত্রিগুণাত্মিকা শক্তির দ্বারা। হে অনঘ, এই 3 গুণের মধ্যে সত্যগুণ নির্মল বলিয়া, 3টা গুণের মধ্যে কোন গুণ শ্রেষ্ঠ? সত্যগুণ। বলছে সত্যগুণ নির্মল বলিয়া প্রকাশ এবং নির্দোষ। এই গুণটা কি? নির্দোষ। এই সত্যগুণ সুখ সঙ্গ জ্ঞান সঙ্গ দ্বারা, খেয়াল করেন কত সুন্দর কথা বলছে, এই সত্যগুণ সুখ সঙ্গ ও জ্ঞান সঙ্গ দ্বারা আত্মাকে বন্ধন করিয়া রাখে। বলছে কি? গীতার মধ্যে 3টা গুণের কথা বলছে। একটা হলো কি? সত্য, একটা রজ, আর একটা হলো তম। সেখানে বলছে এই সত্য গুণটা হলো সাত্বিকতার। এই গুণ জন্মগ্রহণ করলে তোমার মধ্যে সাধু সঙ্গের ভালোবাসা জন্মগ্রহণ করে। যে গুণটি জন্মগ্রহণ করলে তোমার মধ্যে আনন্দ কীর্তন জন্মগ্রহণ করবে। যে গুণটি তোমার মধ্যে জন্মগ্রহণ করলে আত্মাকে আত্মা রামেশ্বর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চেতনা জন্মগ্রহণ করবে, এটাকেই বলা হয়েছে সত্য। কত সুন্দর কথা। রজগুণ, যে গুণের দ্বারা তোমার হৃদয়ের মধ্যে অহংকার জন্মগ্রহণ করবে, রাগ হবে, ক্রোধ হবে, হিংসা জন্মগ্রহণ করবে। রজগুণ ভিতরে থাকলে ওই ব্যক্তি খুব ক্রোধান্বিত হয়, ক্রোধ। আর গ্রন্থে বলছে তোমার ভিতরে যদি ক্রোধ জন্মগ্রহণ করে তাহলেই তুমি হেরে যাবে।
রেগে গেলেন তো হেরে গেলেন। তার মানে কি, রাগ হলো মতিভ্রম করে। নির্দিষ্ট বস্তুতে যাওয়ার জন্যে যদি তুমি কাউকে বাধা সৃষ্টি করতে চাও, তাহলে তার একটু রাগায় দাও। তুমি এমন একটা কথা বলবো এবং সে রাগ হয়ে যাবে। রাগ হয়ে গেলেই তার ওই লক্ষ্য বস্তুতে যেতে সে পারবে না। যার মাথায় স্থির রাখতে পারবে, যার ভিতরে সত্য গুণ বেশি থাকবে, দেখবেন তাকে আপনি যাহা কিছুই বলেন না কেন সে বেশি রাখবে। কারণ গীতার দ্বাদশ অধ্যায় স্পষ্ট বলছে, সমা শত্রৌ চ মিত্রী চ চ তথা মানোপমানেয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। সমশত্রৌ চ মিত্রে চ তথা মানোপমানেয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। ভগবান স্পষ্ট বলছে, আমার প্রিয় ভক্তে শীত উষ্ণে সুখে দুঃখে মান অপমানে সমভাবাপন্ন হয়ে যায়। সে চিন্তা করে আমার মানই কি আর আমার অপমানই কি। অর্জুনকে ডাইরেক্ট বলছে, হে অর্জুন, তোমার কোনো কিছু পেলেই বেশি খুশি হবে না, আর কোনো কিছু হারাইয়া গেলেই তুমি দুঃখ পাবে না। এই জগৎ সংসারে এই যে তোমার দেহটা, এই দেহটাই তোমার। অর্জুন তাকাই, তুমি বুঝতে পারো নাই? হাত জোর করে আছে, বলে অর্জুন তোমার স্থায়িত্ব কতটুকু জানো? বলে কি, এই যে দেহের মধ্য থেকে 21,600 বার যে জিনিসটা আসা যাওয়া করে, একবার গেল, আর যদি তোমার মধ্যে